আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া ১৪২ অনুচ্ছেদ ফিরিয়ে গণভোটের বিধানও পুনর্বহাল করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে ৫ কার্যদিবসের মধ্যে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বলেন, এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। সে অনুযায়ী কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাবিত কমিশনের সদস্য সংখ্যা হবে ৫ থেকে ৯। শেখ হাসিনার তদন্ত শেষ করতে ২ মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছে কমিশন। এ মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির জন্য ১৮ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। উত্তরের জেলাগুলোতে দিন দিনই বাড়ছে শীতের প্রকোপ। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কমেছে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। বেইত লাহিয়া সাথী শরণার্থী শিবির, নুসেইরাত সহ গাজার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও ৫২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছেন আরও ২ শতাধিক ব্যক্তি। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ৪৫,০০০। নিহতদের মধ্যে ১৭,০০০ই শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া নির্বিচার হামলায় গাজায় ১১,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।